আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শাসলিক। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। রমজান ইফতারে আমরা এই রেসিপিটি বানিয়ে খেতে পারি। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো এখানে নিয়েছি চিকেনের বুকের মাংসটা আমি নিয়েছি একটু বড় করে টুকরা করে কেটে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর। তো এরকম পিস পিস করে কেটে নিয়েছি, গোল গোল করে গাজরগুলো কেটে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি এখানে আদা রসুন পেস্ট 1 চামচ নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1 চামচ, নিয়েছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ। তো এসব দিয়েছি। এখন দেবো সয়া সস 1 চামচ, দিব লবণ সামান্য, যে সয়া সসে লবণ আছে। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তারপরে শাসলিকগুলো বানিয়ে নিব। চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখেছিলাম। এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, দিব লেবুর রস, আমি 1 ফালি লেবু চিপে নিয়েছি, দিব কর্নফ্লাওয়ার 1 চামচ। তো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়েছি 1 চামচ হট টমেটো সসটা দিলে স্বাদ লাগে খেতে চিকেনটা। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নিব। তো এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, সব একটু বড় বড় করে টুকরা করে কেটে নিয়েছি। তো সবজিগুলো এখন মিশিয়ে নিব ভালো করে। চিকেনের সাথে সবজিগুলো মিশিয়ে নিব। চিকেনের সাথে ভেজিটেবলগুলো মিশিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, আর এখানে নিয়েছি কাঠিগুলো। তো এখানে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর কাঠিগুলো এখন গেঁথে নিব। প্রথমে কাঠির সাথে একটা ক্যাপসিকাম গেঁথে নিয়েছি, এরপরে নিব পেঁয়াজ, তারপর নিব গাজর। তো কাঠির সাথে প্রথম আমি ক্যাপসিকাম নিয়েছি, তারপরে নিয়েছি চিকেন, তারপরে গাজর, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন, গাজর, এভাবে পুরো শাসলিকটা গেঁথে নিব। তো এভাবে শাসলিকের ভিতরে সব কিছু আমি গেঁথে নিয়েছি, এভাবে সম্পূর্ণ এগুলো গেঁথে নিব। সবগুলো চিকেন শাসলিক গেঁথে নিয়েছি। এখানে আমার 3-4 কাঠি হয়েছে। তো এখন ফ্রাই করে নিব শাসলিকগুলো ফ্রাই করার জন্য প্যানের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দেবো একটা করে। এখন শাসলিকগুলো ভেজে নিব আমি মিডিয়াম জাল রেখে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক পাশ একটু হলে উল্টে দিব। এক পাশ একটু হয়ে গেলে উল্টে দিব। উল্টে দিয়েছি, এখন আবার ঢেকে দিব। আর বেশি সময় লাগে না, যেহেতু চিকেনটা ম্যারিনেট করা। চিকেনটা এমনি নরম হয়ে গেছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। শাসলিকে দেওয়ার জন্য একটা সস বানিয়ে নিব। এখানে নিয়েছি টমেটো সস, হট টমেটো সস, দিব তেল, দিব চিনি 1 চামচ, তেল 1 চামচ, হট টমেটো সস 1 চামচ দিয়ে মিশিয়ে
সসটা তৈরি করে নিব। সব কিছু মিশিয়ে সসটা তৈরি করে নিব। ঢাকনাটা তুলে এখন আমি যে সসটা বানিয়েছি সেই সসটা উল্টিয়ে দিব, আর সসটা উপর দিয়ে এভাবে ব্রাশ করে দিব যাতে ড্রাই না হয়ে যায়। শাঁসলিকগুলো উপর দিয়ে দিয়ে উল্টিয়ে দিব। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 10 থেকে 15 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে তৈরি। তা আমার উল্টিয়ে আবার ব্রাশ করে দেব। আবারও শাঁসলিকগুলো উল্টিয়ে উপর দিয়ে সসটা ব্রাশ করে দিব। এভাবে ব্রাশ করে 10 থেকে 15 মিনিট ভেজে নিলে হয়ে যাবে শাঁসলিক তৈরি। 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার চিকেন শাঁসলিক। তা খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায়। তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। এরপর পরিবেশন করলে হয়ে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।